নমস্কার আমার প্রিয় পরিবার, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজ বুধবার আর সময় এখন সকাল 9:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল জানালা খুলে দিয়েছি, তার কারণ ঘরে প্রচণ্ড গরম লাগছিল। তার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিলাম, তারপরে জানালা ঠানালা খুলে দিলাম। আর মা দিয়ে গেল কুট্টুসের খাবার। মা কুট্টুসের খাবারটা দিয়ে জামা কাপড় কাচতে চলে যাবে, আর আমি কুট্টুসকে বসে বসে এই যে এখন খাইয়ে দিচ্ছি আর জেঠিমার সাথে গল্প করছি। আমি ভালো থাকলে আমি তুমি আরো 3 জনা চলে যেতে পারতাম। হয়ে গেছে কুট্টুসকে খাওয়ানো, আর কুট্টুসকে খাইয়ে হাতটা ধুতে এসেছি আমি। আর সেই ফাঁকে মায়ের সাথে একটু গল্প করে নিচ্ছি। ওই একটু দরকারি কথা, কালকে যেহেতু কুট্টুসের জন্মদিন, তো সেই কারণেই নেমন্তন্ন করার আছে লোককে। ওই বেশি না, ছোট্টখাট্ট করে একটা অনুষ্ঠান। তো তাই মাকে বলছিলাম যে তুমি কি এই বেলায় যাবে না ওই বেলা যাবে। মা বলছে যে রোদ থাকলে অসুবিধা হয়, বিকালবেলার দিকেই যাবো। তো এইসব বলছিলাম আর হাসাহাসি করছিলাম আর কি। আর এই যে তারপরে ঘরে চলে আসলাম। ঘরে এসে বিছানাটা আর কি টান টান করে নিচ্ছি, কারণ কুট্টুস ছিল যেহেতু, বিছানা তো একদম লন্ডভন্ড হওয়ারই কথা। তো সেই রকমই ছিল, আমি এই যে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে মা রান্না করবে, এই জামাকাপড়গুলো কাচা হয়ে গেলে মা ছাদে যাবে, তারপরে এসে রান্না বান্না বসাবে। ওই মাছ আছে, রুই মাছ, আর কি কি রান্না করবে জানি না আমি। তো আর ওই বেলায় আমার একটু ডাক্তারের কাছেও যাওয়ার আছে, আজকে চেক আপ আছে, দেখা যাক কি করা হয়। কুট্টুস ওর মেজো ঠামদের ঘরে আছে এখন, তো সেই কারণেই আমি চুপচাপ করে একটু কাজটা করতে পারছি, নয়তো আমাকে অস্থির করে দেয়। আর দেখো পর্দার এই দেওয়ালে যে ফুটোটা থাকে, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে, মানে ওই কুট্টুসি টানাটানি করে তো সেইভাবে কোনোভাবে খুলে গেছে। তো সেটাই ঠিক করার চেষ্টা করছি, যদিও আমার দ্বারা হবে না আমি জানি, তবুও চেষ্টা করছি। হয়নি, তাও একটু টাইট হয়েছে, মানে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছি তো, তো সেই কারণে একটু টাইট হয়েছে। যাকগে, এবার আমি পদ্মা ঠাদ্দা সব গুছিয়ে গাছিয়ে রেখে দিই, তারপরে স্নান করব। আর অন্য কাজ তো আমি করতে পারবো না, এইগুলোই করছি ঘরে বসে টুকটাক আর কি। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলার আছে। এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, মানে এখন থেকে যতটা শেষ অবধি পুরোটাই আমার কালকে তোলা, কারণ কালকে সন্ধ্যাবেলা আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তখন আমি এই ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তার কারণ কালকে সারাদিন আমি কোনো ভিডিও করিনি, আমার শরীরটা অসুস্থ ছিল, তো সেই কারণে কিছু শ্যুট করতে পারিনি। তো আজকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। সারাদিন তো তোমাদের সাথে সেরকম কোনো কথা হয়নি, কোনো ভিডিও হয়নি। সন্ধ্যাবেলা দেখলেই ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তোমাদের একটুখানি জাস্ট দেখালাম। আর চলে এসেছি ডাক্তারের কাছ থেকে, আর ডাক্তারের কাছ থেকে এসে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই যে মাসি ঠাসি টানানো হয়ে গেছে। আর ডাক্তার যা বললো তোমাদের সেটাই বলবো। দেখো ফাইনালি ডাক্তার এই ক্রেপ ব্যান্ডেজটা খুলে দিয়েছে, অনেক শান্তি পেয়েছি। এই কয়দিনে খুব কষ্ট হয়েছে, না পেরেছি হাঁটতে, না পেরেছি ঠিক করে বসতে, এই রকম আর কি। তো আজকে থেকে একটু শান্তি, তাও পা কিন্তু বেশি নাড়ানো যাবে না, ওই একটু হালকা হাঁটাচলা করতে হবে। আর রাত্রেবেলাটা খুলেই ঘুমাবো, এই যে খুলে দেবো।
বেশিক্ষণ কথা বলবো না, এই অল্প একটুই আর কি ভিডিও করলাম। আর রাত্রেবেলা খেয়েছি ডিমের অমলেট দিয়ে রুটি। ডিমের অমলেট দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। আর কুট্টুসকে তো দুধ রুটি খাইয়েছি, এসে মা দুধ রুটি সব করে রেখেছিল, এসে আমি খাইয়ে দিয়েছি। এই হচ্ছে কথা। তো বন্ধুরা চলো টাটা, আর বেশি বক বক করবো না, শরীরটা খুব ক্লান্ত লাগছে। এরপরের থেকে চেষ্টা করব ডেলি ব্লগ নিয়ে আসার। জানি না নিজে পায়ে কবে দাঁড়িয়ে কাজ করতে পারবো। চলো টাটা।